24/7 নিউজ বাংলা আপনারা দেখছেন 29 নভেম্বর এই মুহূর্তে আমি রয়েছি সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণ, যেখানে অনুষ্ঠিত হচ্ছে ন্যাশনাল ওপেন ফুল কন্ট্যাক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2025। আসুন দেখে নিই তার কিছু মুহূর্ত। শুরু হলো ন্যাশনাল ওপেন ফুল কন্ট্যাক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2025। এই দিন আনুষ্ঠানিকভাবে হলো এই চ্যাম্পিয়নশিপের ওপেনিং সেরিমনি। শিবাজি গাঙ্গুলিজ একাডেমি মাইন্ড অ্যান্ড বডি ফুল কন্ট্যাক্ট ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে আয়োজিত 29 ও 30 নভেম্বর দুদিন ব্যাপী চলা এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপে প্রায় 15টি স্টেট থেকে 500-এরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে। এই দিন চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধনে বিশিষ্ট ব্যক্তিত্ব রূপে উপস্থিত ছিলেন জাপানের ডেপুটি জেনারেল কনসুল কাটসুন্রি ইশিদা, শিবাজি গাঙ্গুলি একাডেমির ফাউন্ডার ও প্রেসিডেন্ট হানসি শিবাজি গাঙ্গুলি, সংস্থার অ্যাডমিনিস্ট্রেটিভ হেড চিয়ান শিবান গাঙ্গুলি, সমাজসেবী নন্দিনী ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। চিলড্রেন্স, সাব জুনিয়র, জুনিয়র ও অ্যাডাল্ট বিভাগে চলবে এই প্রতিযোগিতা। এই দিন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে হানসি শিবাজি গাঙ্গুলির জীবন কাহিনীতে একটি পুস্তকও প্রকাশিত হয়। आज देखिए इतने लोग आए हुए हैं और मुझे बहुत खुशी हुई है कि इतने ज़्यादा बच्चे हैं, लड़की हैं, लड़कियां हैं, लड़के हैं, कराटे सीख रहे हैं। ये मेरे लिए बहुत खुशी की बात है। सर, आपने जापान की ओर से बोला कि जापान इसके जन्मदाता है, और ये अब फुल कांटेक्ट को क्या बोलना चाहेंगे? अच्छा, मैंने अभी स्पीच में भी कुछ बताया है कि कराटे है आजकल ऑल ओवर द वर्ल्ड बहुत से लोग सीख रहे हैं। ख़ास तौर पर विशेष के तौर पे क्योकुशिन जो है वो बहुत मशहूर है, सबसे मशहूर स्टाइल में से एक है। और इसकी वजह है, इसके कारण यही होगा कि फुल कांटेक्ट है। फुल कांटेक्ट का मतलब तकलीफ भी काफ़ी ज़्यादा है, लेकिन इसके साथ साथ उनकी ग्रोथ भी, कराटे के स्किल की भी बढ़ जाता है। इसी वजह से, इसी कारण शायद क्योकुशिन करते हैं और ओवर द वर्ल्ड बहुत मशहूर हो गया, बहुत प्रसिद्ध बन गया है। थैंक यू सो मच। थैंक यू। এটা আজকে সকালবেলা 8টা থেকে শুরু হয়েছে এবং বিভিন্ন এজ গ্রুপে এই যে আমাদের ন্যাশনাল ওপেন ফুল কন্ট্যাক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে চলছে এবং আমরা ভীষণ উৎসাহিত ছেলে মেয়েদের দেখতে পাচ্ছি। গার্জেনরাও এসছে, বিভিন্ন স্টেট থেকে যারা এসছে, অ্যাবাউট 16 স্টেট, আমাদের প্রায় 600-র কাছাকাছি পার্টিসিপেন্ট। তারা খুবই এনজয় করছে সকাল থেকে। আজকে বিভিন্ন ক্যাটাগরির হচ্ছে, আবার কালকেও বাকিটা হবে। প্রয়োজন প্রথম কথা হচ্ছে যে একটা বাচ্চা বা একটি ছেলে বা মেয়ে যখন শিখছে তার তো জীবনের একটা বিরাট দিক ওপেন হবে। আর শুধু তাই নয়, একটা ডিসিপ্লিন এবং একটা সুন্দর মানসিকতার মধ্যে যে একটা খেলায় হার জিত আছে সেটাকে ধরে, এবং তারা যে চেষ্টা করছে বিভিন্ন এজ গ্রুপ, বিভিন্ন ওয়েট গ্রুপে, সেটা তো একটা দারুণ ব্যাপার। আগামী দিনে ভবিষ্যতে ওদের খুবই কাজে লাগবে। Kyokushin karate, full contact karate is popular, বেশি পপুলার অল ওভার দ্য ওয়ার্ল্ডে। ইন্ডিয়াতে আরও ওটা পপুলার করতে হবে, যেখানে ওয়ার্ল্ডেতে এই ফর্ম অফ কারাটে সবচেয়ে পপুলার। ইন্ডিয়াতে না হওয়ার কোনো কারণ নেই, তাই আস্তে আস্তে বাড়ছেও। তো Kyokushin কারাটের ফিউচার কিন্তু Kyokushin কারাটে, বিকজ ফুল কন্ট্যাক্ট ফর্ম্যাটে প্র্যাকটিস হয়, তো সেলফ ডিফেন্সের জন্য সবচেয়ে উপযোগী। তাই আমি বলবো সবাই এসে এই ফর্ম্যাটটাকে ট্রাই করুন। কারাটে ইজিভাবে কারাটেতে ব্ল্যাক বেল্ট পেয়ে লাভ নেই। ব্ল্যাক বেল্ট তো সাজিয়ে রাখবেন না, ওটা একটা স্কিল, ওটা একটা হার্ড আর্ন জিনিস। ইফ ইউ আর্ন দ্যাট প্রপারলি উইথ ফুল স্ট্রেংথ, দ্যাট উইল বি হেল্পফুল ফর দ্য সেলফ ডিফেন্স। শিবাজি গাঙ্গুলিজ একাডেমি মাইন্ড অ্যান্ড বডি, যে আমাদের ইনস্টিটিউটটা যেটা এই টুর্নামেন্টটা অর্গানাইজ করছে, এটা 1980s থেকে রয়েছে। অন্য নামে ছিল, আস্তে আস্তে ওটা হানসির নামে আমরা প্রপোজ করেছি। এবং এই পিওরলি Kyokushin কারাটে সোসাই মাস ওয়ামার থেকে হানসি শিখে এসে পিওর ট্রেডিশনটাকে পাস অন করেছে। তো সেই জন্য এটার লেগেসি আছে। সোসাই মাসওয়ামা যিনি ফাউন্ডার, উনি 1991-এ এসেছিলেন ইন্ডিয়াতে এই ইনস্টিটিউটের অর্গানাইজ করা ন্যাশনাল টুর্নামেন্ট। সো এই ইনস্টিটিউট একটা ঐতিহ্যশালী ইনস্টিটিউট।
নমস্কার, আমি ডক্টর উজ্জ্বল কুমার ঘোষ, যোগা কাউন্সিলের মেম্বার এবং সম্পাদক এশিয়ান যোগা রিসার্চ ইনস্টিটিউট। আমি এখানে এসেছিলাম ক্যারাটে একটা কম্পিটিশানে। আমি মেনলি যোগা নিয়ে কাজ করি। তো যোগা আর ক্যারাটের মধ্যে একটা দারুণ মিল রয়েছে। যেমন হচ্ছে যোগার সঙ্গে একটা কনসেন্ট্রেশনের দরকার লাগে, যোগা ক্যারাটেতেও কনসেন্ট্রেশন ছাড়া কোনো কিছু সম্ভব না। আর আজকের সমাজে ক্যারাটের গুরুত্ব অনেক বেশি। আপনারা জানেন একটি আমাদের এখন মেয়েদের মধ্যে স্বনির্ভর করার জন্যে যেমন বিভিন্ন কাজকর্মের দরকার লাগে, তার সঙ্গে সঙ্গে মেয়েরা এখন বিভিন্ন কাজকর্ম করে বেড়াচ্ছে, নাইট ডিউটি করছে। তার জন্য সেলফ ডিফেন্স একটা খুব তাদের প্রযোজ্য। সেই জন্য তাদের নিজের আত্মরক্ষার জন্যে ক্যারাটে সবসময় আত্মরক্ষা মানে সবসময় কেউ কাউকে মারবে তা নয়, কিন্তু অনেক সময় সেখান থেকে উপস্থিত বুদ্ধি নিয়ে কীভাবে সেখান থেকে চলে আসতে পারবে সেটাও কিন্তু একটা খুব বেশি জরুরি। এর সঙ্গে সঙ্গে তাদের একটা আত্মনির্ভরশীলতা বাড়ে, তাদের মধ্যে একটা কনফিডেন্স বাড়ে। যেমন আমার 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সতত থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।